সুসজ্জিত 4 চাকা গাড়ি এলো হাসপাতালে। সকলেই অবাক, কি ব্যাপার, হাসপাতালে এমন সুসজ্জিত গাড়ি কেন? জানা গেল লক্ষ্মীকে বাড়ি নিয়ে যেতে হবে, তাই এমন আয়োজন। পরিবারে প্রথম কন্যা সন্তানের আগমন বলে কথা, তাই সদ্যজাত ঠাকুরদার এমন আয়োজন। সেই সন্তান জন্ম নিয়েছে এই হাসপাতালে, তাই হাসপাতাল থেকে বরণ করে বাড়ি নিয়ে গেল পরিবারের লোকজন। জানা যায় গত রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে হুগলির এক প্রসূতির কন্যা সন্তান হয়। মঙ্গলবার 8ই এপ্রিল তার পরিবারের লোক যা করলেন তাতে হতবাক এলাকার মানুষ। হুগলি জেলার বইচির আলিপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি জানান, তার বৌমার এই প্রথম কন্যা সন্তান। মেমারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বৌমা। মঙ্গলবার ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তাই কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যেতে একটি 4 চাকা গাড়ি ফুল দিয়ে সাজিয়ে মা ও সদ্যজাতকে বরণ করে পরিবারের লোকজন নিয়ে গেলেন। শেখ জাহাঙ্গীর জানান, প্রথম থেকে ইচ্ছে ছিল যদি কন্যা সন্তানের জন্ম হয় এইভাবে আনন্দ করে বাড়ি নিয়ে যাবেন। কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশি পরিবারের লোকজন, আত্মীয় স্বজন থেকে কন্যা সন্তানের মা সকলেই বেজায় খুশি। সদ্যজাত ঠাকুরদা শেখ জাহাঙ্গীর কি বলছেন শুনবো। বইচি আলিপুরে বাড়ি, হুগলি ডিস্ট্রিক্ট। আমার বাচ্চা হয়েছে। আমি বলেছিলাম যে লাতনি হলে আমি গাড়ি সাজিয়ে আমি বাড়ি নিয়ে যাব, ঠিক আছে। মানে একটা আমার শখ ছিল, আনন্দ ছিল কন্যা সন্তান। আমি এই খুশিতে আমি গাড়ি সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। অনেকজন অনেক সময় দেখা যায় যে কন্যা সন্তান হলে একটা মানে অন্যরকম ছবি ধরা পড়ে অন্য জায়গায়, সেই জায়গায় আপনাকে এরকম বরযাত্রী বা কন্যাযাত্রীর মতো একটা গাড়ি সাজিয়ে নিয়ে যেতে দেয়। কোন চিন্তাধারা থেকে এরকম একটা উদ্যোগ গ্রহণ করলেন? চিন্তা ভাবনা মানে হচ্ছে আমার মেয়ের খুবই শখ ছিল। আমার একটা কন্যা সন্তান আমার একটা খুবই শখ ছিল। সেই খুশিতে আমি এই জিনিসটা করে আমি বাড়ি নিয়ে যেতে। কি নাম রাখলেন বা কিছু নাম রাখা হয়নি, 1 সপ্তাহ পরে নাম রাখা। তো এই যে অনেক সময় দেখা যায় যে কন্যা সন্তান হলে একটা অন্যরকম চিন্তার ভাঁজ থাকে কপালে, সেই জায়গায় কন্যা সন্তানকে আপনি এরকমভাবে বরণ করে নিচ্ছেন, সমাজের ক্ষেত্রে বাকি মানুষদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? এবার বার্তা মানে দেখুন, যারা এই সোচটা নেয় যে মেয়ে কন্যা সন্তান হয়েছে বলে অনেকে দুঃখী হয়, এটা ভুল ধারণা। যে সবাই সমান, তার মধ্যে কন্যা সন্তানটা একটু আনন্দের ব্যাপার, সেই জন্যেই এই জিনিসটা করা। বাড়িতে কন্যা সন্তান আগে আছে? না, আমার বাড়িতে না। মানে এটাই আমার দুটোই ছেলে। আচ্ছা, আপনার ছেলে দুটো? আমার দুটোই ছেলে। সেই হিসেবে কন্যা সন্তানের প্রথম বাড়িতে? হ্যাঁ, প্রথম বাড়িতে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যদি আমার লাতনি হয় আমি এইভাবে গাড়ি সাজিয়ে আমি বাড়ি নিয়ে আসবো। নবজাতকের মা জানিয়েছেন, কন্যা সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত, তার কাছে এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্বশুরের এরকম উদ্যোগে তিনি অত্যন্ত খুশি। কি বলছেন মেহনাজ খাতুন শুনবো। মেয়ে হয়েছে তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? খুবই আনন্দিত। আজকে তো শ্বশুর মশাই গাড়ি কনেযাত্রীর মতো সাজিয়ে নিয়ে যাচ্ছে, এইটাকে কি চোখে দেখছেন? এটাকে আমার চোখে অনেক পাওনা, আমার লাইফে অনেক কিছু থেকে বেস্ট। এটা আমার জীবনে সব থেকে বড় পাওনা আমার। সব ছেলে এই ফার্স্ট আমার মনে। আচ্ছা, তো সেই জায়গায় সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বার্তা বা কি মেসেজ দেবেন যাদের কন্যা সন্তান হলে একটু ভুরু কুঁচকায় বা একটু কষ্ট হয়? কন্যা সন্তান হওয়ার মানে ভুরু কুঁচকানোর কোনো দরকারই নেই, কারণ কন্যা সন্তান ঘরের লক্ষ্মী। আর ওকে যদি দেখে ভুরু কুঁচকানো হয় তাহলে তো যে পাঠিয়েছে সেও তো নারাজ হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, তো কি নাম রাখবেন ভাবছেন? নাম এখনো ঠিক করিনি। ওর কাকা আছে, বাবা আছে, বাবারা সব ঠিক করবে, দাদু। ঠিক আছে। আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কাটুয়া, পাটুলি। বিয়ে হয়েছিল কতদিন হবে? 2 বছর। 2 বছর পর কন্যা সন্তান হলো তাই তো? এই সময় দাঁড়িয়ে যেখানে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে অনেক পরিবারের মানুষ মেনে নিতে পারে না, সে জায়গায় এরকম একটা মুসলিম পরিবারের এমন উদ্যোগ এবং এই ধরনের বরণ একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পাটুলির মেহনাজ খাতুনের সঙ্গে বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলা হুগলির বইচির আলিপুরের শেখ জাহাঙ্গীরের বড় ছেলের। শেখ জাহাঙ্গীরের 2টি ছেলে, বাড়িতে কন্যা সন্তান নেই। জাহাঙ্গীরের খুব শখ মেয়ের, এবং বড় বৌমা যখন গর্ভবতী হয়, 2 বছর হলো তাদের বিয়ে হয়েছে যেরকমটা জানা যাচ্ছে, এবং যখন গর্ভবতী হয় বড় বৌমা, তখনই কিন্তু
জাহাঙ্গীর শেখ বলেছিলেন যে যদি কন্যা সন্তান হয় তাকে ধুমধাম করে বাড়িতে নিয়ে আসবেন, এবং তিনি চেয়েও ছিলেন যে যেন বৌমা কন্যা সন্তানেরই জন্ম দেয়। সেই মতোই যখন মেমারি গ্রামীণ হাসপাতালে পূর্ব বর্ধমান জেলার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় মেহনাজ খাতুন, তখনও কিন্তু প্রার্থনাই ছিল জাহাঙ্গীর শেখের যে যেন মেয়ে আসে বাড়িতে, অর্থাৎ মেয়ে সন্তানের জন্য, কন্যা সন্তানের জন্য জন্ম দেয় বৌমা। তো কন্যা সন্তানেরই জন্ম দিয়েছে মেহনাজ খাতুন, এবং খুশির হাওয়া পরিবারে, বাড়িতে লক্ষ্মী এসেছে। এবং যেমনটা ভেবেছিলেন জাহাঙ্গীর শেখ যে ধুমধাম করে স্বাগত জানাবেন, ঠিক সেরকমভাবেই কিন্তু পুরোপুরি যখন মেহনাজ খাতুনকে ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে, মেমারি গ্রামীণ হাসপাতাল পূর্ব বর্ধমান জেলায়, সেখানেই কিন্তু কন্যা সন্তানের জন্ম দিয়েছে মেহনাজ খাতুন। এবং সেই মতোই যখন বাড়ি নিয়ে যাওয়ার সময় আসে তখন কিন্তু শেখ জাহাঙ্গীর রীতিমতো গাড়িকে ফুল দিয়ে সুসজ্জিত করে পৌঁছান হাসপাতালে, বাড়িতে লক্ষ্মী নিয়ে আসবেন বলে, যেমনটা তিনি জানাচ্ছেন। এবং সেখানে দেখা গেল যে হঠাৎ করেই হাসপাতালে যখন পুরোপুরি সুসজ্জিত গাড়ি, 4 চাকা গাড়ি এসে পৌঁছালো, সবাই একটু হতবাকি হয়েছিল যে এরকম গাড়ি সাজিয়ে হঠাৎ করে হাসপাতালে কেন, কারা এলো। তারপরে যথারীতি দেখা যায় যে জাহাঙ্গীর শেখ দাদু হয়েছেন, এবং তিনি বাড়িতে নাতনিকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, লক্ষ্মীকে বাড়িতে স্বাগত জানানোর জন্যই কিন্তু এই আয়োজন করে পৌঁছেছেন। সকলেই কিন্তু খুব খুশি হয়, এবং সত্যি কথাই যে এতখানি খুশি তিনি হয়েছেন যে তিনি অভিব্যক্তি দিতে গিয়ে বলেছেন যে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, এবং তাতে খুশি হয়েই কিন্তু তিনি যেমনটা বলেছিলেন যে বাড়িতে যদি লক্ষ্মী আসে তার স্বাগত কিন্তু তিনি সেরকমভাবেই জানাবেন, সেরকমই আনন্দিত হয়ে সেরকমই কিন্তু ধুমধাম করে স্বাগত জানানো হবে বাড়িতে লক্ষ্মীকে, অর্থাৎ তার নাতনিকে। সেরকমভাবেই কথা মতোই কিন্তু তিনি গাড়ি নিয়ে পৌঁছেছেন এবং বাড়িতে নাতনি এবং বৌমাকে নিয়ে আসার জন্য সুসজ্জিত গাড়ি ফুল দিয়ে সাজানো হাসপাতালে, মেমারি গ্রামীণ হাসপাতালে পৌঁছায়, এবং সেখান থেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শেখ জাহাঙ্গীর তার বৌমা মেহনাজ খাতুনকে নিয়ে এবং তার নাতনিকে নিয়ে। নামকরণ এখনো হয়নি, কদিন পর হবে, যেমনটা তিনি জানিয়েছেন নাতনির। বাড়িতে লক্ষ্মী এসেছে, এবং এটা কিন্তু একটা মেসেজও তিনি দিতে চেয়েছেন যে কন্যা সন্তান মানেই কিন্তু খুশির হাওয়া, বাড়িতে লক্ষ্মীর আগমন, তাই তাকে যত্ন করে সযত্নে তাকে কিন্তু রাখতে হবে, তাকে সেইভাবেই কিন্তু স্বাগত জানাতে হবে। অন্যদিকে মেহনাজ খাতুন বলছেন যে এটা তার কাছে খুব বড় পাওনা, তার শ্বশুর তাকে যা দিয়েছে তা কিন্তু অনেক খুশি, অনেক আনন্দের একটা বিষয়, এবং এটা কিন্তু তিনি তাকে খুবই গর্বিত করেছে। তিনি যেটা জানাচ্ছেন যে এটা একটা মেসেজও সমাজের প্রতি যে কন্যা সন্তান মানেই কিন্তু ভুঁড়ি কোঁচকানো নয়, কন্যা সন্তান মানেই কিন্তু বাড়িতে লক্ষ্মীর আগমন, আর তাকে কিন্তু সেইভাবেই স্বাগত জানানো উচিত যেমনটা তার শ্বশুর মশাই জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর যেটা বলবে করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।